শেষবারের জন্য একটু দেখে নিই ভালো করে সমুদ্রটা। রিমোর তো খুব ইচ্ছে ছিল যে জলে নেমে ঝাপুঝুপু করবে। কি মা বাবার ফার্স্ট টাইম সুইমিং পুলে? হ্যাঁ। এখান থেকে আজকে আমরা যাব এখন গোল্ড বলছি, ওল্ড গোয়া চার্চ। চিয়ার্স টু আওয়ার গোয়া ট্রিপ। বেশ কি যেন নিয়েছি, এটা গোয়ান স্পেশাল থালি। আজকে পমফ্রেট থালি নিয়েছি, কারণ একটা লাঞ্চ করে এখন এসে পড়লাম ওল্ড গোয়া চার্চে। ওনার বডি এখানে রাখা আছে। ওনার বডি যেহেতু মানে ডিকম্পোজ হয় না। গোয়ার বিচের সৌন্দর্যটা অনেকেই দেখে, কিন্তু গোয়ার এই গ্রিনারিটা অনেকেই কিন্তু ইগনোর করে যায়। উত্তরটা বিচ আমারও ফার্স্ট টাইম আসা। এই বিচগুলোতে আসা হয় না ইউজুয়ালি। ও ঝিনুক আর ভ্যারাইটি কালারের কি সুন্দর সুন্দর। ক্যান্সেল করে দিই টিকিটটা, এখনো চান্স আছে। কালকে সানডে আছে, কালকে টিকিট বুক করে ফেলি। রিমো লিখেছে এখন 7 years together এ আর এস, মানে একদম সিনারি মনে হচ্ছে একটা। দাঁড়াও, ওয়েট, কোথায় তুলবে? এখানে সেটেল হয়ে যাই। কি আর ব্যাঙ্গালোর যাবো, চাকরি করবো। রিনির একটা দরকার ছিল লোকাল বেকারি, তাই খুঁজে খুঁজে বেরিয়ে পড়লাম। গোয়াকেও সি অফ আনটিল নেক্সট টাইম। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। একটু মন খারাপ, কারণ আজকে হচ্ছে আমাদের গোয়াতে লাস্ট ডে 3। আজকে পুরোটা দিন এখানেই আছি, পুরো দিনটা এখানেই আছি। একদম রাতে বেলা 11টা নাগাদ আমাদের 11:30 ট্রেন আমাদের। তো মোটামুটি 10টা নাগাদ হয়তো এখান থেকে বেরিয়ে পড়তে হবে। আজকে রাতেরও যদি এখানে কাটানো যেত ভালো লাগতো, কিন্তু এই আশাটা, এটাই বলছি, এই আশাটা শেষ হবে না। মনে হবে আরো একটা দিন এই করেই কাটতে থাকবে। তবে এখন বাজে 8:30 কি 15টা এরকমই হবে, 8:30-15টা হবে। আমরা যাচ্ছি এখন আগে ব্রেকফাস্ট করতে। আজকে খুব একটা কোনো মানে খুব এক্সটেন্সিভ ঘোরাঘুরির প্ল্যান রাখিনি। মোস্টলি এখানেই আছি, রিসর্টে না, এই কোলবা বিচে যাব। আশেপাশে বেনলিম, বেতালবাতিম, এই 2-3টা ছোট ছোট বিচেস আছে। যদি খুব ঘোরাঘুরি হয় ওই কটা জায়গাতেই যাওয়া হবে। তো আগে এখন যাই, ব্রেকফাস্টটা করে নিই, কারণ অ্যাকচুয়ালিতে খুব খিদা পেয়ে গেছে। খাওয়া দাওয়া করে তারপরে প্ল্যান করি বাকিটা। তো চলো, আবারও একই ব্রেকফাস্ট, সেই পুরি তরকারি, আর এখানে আছে আন্ডা ভুর্জি আজকে। তো একটুখানি এদিকে ওদিকে আর কি, ওই পুরি আর পরোটার মধ্যে একটু ইন্টারচেঞ্জ, তার সাথে কফি আর ব্রেড বাটার। ব্রেকফাস্ট করে মা আর বাবা বললো একটু রুমে রেস্ট করবে, তারপরে আসবে। তা আমি আর ইনি এসে পড়লাম কোলবা বিচে। এখানে একটু সময় বসি। ইচ্ছা তো আছে একটু সমুদ্রতে নামবো, জানি না রিনি নামবে কি না, বাট আমার একটু ইচ্ছা আছে, মনে ইচ্ছা টানছে, জানি না, দেখা যাক। বসে থাকবে শুধু, বসে থেকে কি ভালো লাগে, শুধু বসে থাকবে। এনিওয়ে, তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা এমনিতেও। তো মাও বলছিল না, রাখি পূর্ণিমা, জল কম বাড়া কিছু তো থাকে। আই থিঙ্ক পূর্ণিমার দিন কি জলটা জল বেড়ে যায়। আমি না ভুলে গেছি সব, এই হাই টাইড লো টাইডের ব্যাপারগুলো সব ভুলে গেছি আমি। যাই হোক, যেটা বলছিলাম, আজকে রাখি পূর্ণিমা। তো তোমাদের সকলকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সকাল সকাল আমার দুই বোনু সিয়া দিয়া দুজনে ফোন করলো, এখন ওদের সাথে কথা বলছিলাম। মাটা রুমে গেল আর আমরাও পৌঁছে গেছি কোলবা বিচে। শেষবারের জন্য একটু দেখে নিই ভালো করে সমুদ্রটা, মানে এইবারের শেষবারের মতো। যাও 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 যা যা, ধাক্কা দিয়ে দিই একটা, ঝাপ করে। আমাকে কি দেবে? এখন আর ঠান্ডা লাগছে না। না, কোনো ঠান্ডা না, একটু কি মজা, কি এখন একটু বিচে এসে বসলাম। রিমোর তো খুব ইচ্ছে ছিল যে জলে নেমে ঝাপুঝুপু করবে। ও ভাবছে মারা আসলো আমাকে নিয়ে যাও। আমি তো বলেছি ভাই আমি যাবো না, আমি এখানে বসি একটু রিল্যাক্স করি, জলটা আসুক, হালকা হালকা ভিজিয়ে দিয়ে যা। তবে অনেকেই দেখি জলের মধ্যে লাফাঝুপা করছে, ভালো লাগছে। আবার জলটা একটু বেড়ে রয়েছে, তো মাঝে মাঝে অ্যালার্ট কোনো কিছু বেড়ে নয় এখন, মানে দিস ইজ লাইক নাথিং। নীলেন তো জল আসছে না এখানে। তো আমরা যেখানে বসে আছি এখানে ভেজা, কিন্তু মানে 5-10 মিনিটে একবার ঢেউটা এতখানি আসে। বৃষ্টিও নামছে। হ্যাঁ ঠিক আছে, বৃষ্টিতেই এসেছো, আবার কি বৃষ্টি দিয়ে কি আছে। বিচ থেকে বেরিয়েছি আর হাতে দেখো ম্যাঙ্গো স্টিক, আসলি আম। আর আগের বারে যখন আমরা গোয়াতে এসেছিলাম, বিশ্বাস করো এইটার উপর দিয়ে জীবন চলেছিল আমাদের।
প্রত্যেকটা বিচে গেছি, একটা করে এত গরম ছিল তখন জানুয়ারি মাসে, মানে জল কত জল খাবো, কারণ কি ট্রাভেল করলে জানো জল বেশি খেলে একটু কষ্ট হয়, খেয়েছি বাট এটা ছিল আমাদের ওষুধ। ওষুধ কি? সেভিয়ার মানে ওই আর তখন এত পছন্দ হয়েছিল, এত ভালো লেগেছিল, সবখানে খুঁজতাম গিয়ে ব্যাঙ্গালোরে গিয়ে খুঁজতাম, আরে আসলি আম আজকে ফাইনালি পেয়েছি। এটা ব্যাঙ্গালোরে পাওয়া যায় করে দেখিনি, পাওয়া যায়, রিয়াদের ওখানে খেয়েছিলাম লাস্ট টাইম। এটা পুরো না ম্যাঙ্গো জুসটাকে মনে হচ্ছে একদম প্রিজার্ভ, মানে একদম স্টোর করা আর কি। জলে নেমে আমার ভালো তো লাগলো, মন ভরলো না, রিনি তো নামলোই না, কতবার বললাম একটু জলে নেমেছি আমি। তো এখন গিয়ে সুইমিং পুলের মধ্যে বসে থাকবো আমি, আমাকে এক ডাকাডাকি করবে না। আচ্ছা দেখবো কে উঠে আসে আগে। বিচের থেকে এসে আবার জলে নামবো এখন সুইমিং পুলে। আজকে বললাম না বেশি হাবিজাবি প্ল্যান করি নেই, হাবিজাবি তো না মানে বেশি ঘোরাঘুরির প্ল্যান করি নেই, তাই সুইমিং পুলেই ভাবলাম এখন ঘন্টাখানিক একটু সময় কাটানো যেতেই পারে। মাও রেডি হয়ে এসে পড়েছে। বাবা আর ইয়ে কই, রিনি কই? কি বলে কি? রেলিং ধরে নামো, আমি রেলিং ছাড়াই হাঁটি, রেলিং ধরবো কেন? আমি তো সেই রকম নাকি। রিনি চলো চলো তাড়াতাড়ি চলো, তারপরে আবার স্নান টান করে একটু বেরোবো তো, ঘরে তো পুরো দিন বসে থাকছি না। কি আবার বেরোবে না? একটু অন্যরকম আমাকে লাগছে। কি লাগছে? ওরকমই লাগছে তোদেরকে? যেরকম সাজাইছিস আমি ওরকম সাজিয়েছি। মা আর বাবাকে নিয়ে সুইমিং পুলে নামালাম। এটা কি মা বাবার ফার্স্ট টাইম সুইমিং পুলে? তোমার ফার্স্ট টাইম না? হ্যাঁ ফার্স্ট টাইম। এমনি নদীতে নেমেছি, নদীতে স্নান করেছি, এই সুইমিং পুলে না। ভালো লাগছে, খুব এনজয় করছি। বসে থাকো এখন ঘন্টাখানেক এখানে, আর কোনোখানে যাওয়ার নেই। না সেটা জলটা গরম আছে আর রোদ উঠে গেছে, ভালোই। না জলে থাকতে ভালো, আমাদের তো শরীরে একটু জল দরকার না। এইটুকু ভিডিও করার জন্যই জল থেকে উঠে এসে ভিডিওটা করে এখন আবার জলে নেমে যাব। এই মেমোরিজগুলোই তো বলো স্পেশাল, এই মেমোরিজগুলো না থাকলে কি আর হয় ক্যাপচার? যদিও দেখো এরা আমাদের মাথার মধ্যে তো থেকেই যাবে, তাও ভিডিও করে রাখলাম। এখন যখন ভিডিও করি আমরা একটু ভিডিও করে রাখলাম। মার আর বাবার ফার্স্ট টাইম সুইমিং পুলে নামা, একটু আমাদের সাথে যখন ঘুরতে এসেছে, ছোটোখাটো এক্সপিরিয়েন্সেসগুলোই অনেকটা ম্যাটার করে পরে। কেমন মজা পাচ্ছ? বাবা তো একবার পুল থেকে বেরিয়ে আবার নেমেছে, বাবা ফোমোতে ভুগছিল। আর এই যে একজন তো এখানে জলের মধ্যে ঝাপুঝুপু। এটা ভালো না সমুদ্রটা ভালো? যা, এটা ভালো না সমুদ্রটা ভালো? তো অবশ্যই ভালো, কিন্তু এখানে তো সমুদ্রে এই অন্যান্য জায়গার মতো স্নান করা গেল না। সবাই এখন স্নান করছিল, আমরা যখন গেছিলাম সবাই স্নান করছিল। সবাই নামে, আমরা নামি না। তুমি এখন নামতে চাইলে আরামসে নামতেই পারো, খালি ওই বালু বালু হয়ে যায়। যাও না, ওঠো না। আসো আসো উঠে যাও। ফাইনালি রেডি হয়ে আজকে আমরা বেরোলাম। এখন বাজে 1টা। আজকে আস্তে ধীরেই বেরিয়েছি, কোনো তাড়াহুড়ো করি নেই। সুন্দর স্কুলের থেকে এসে স্নান টান করে রেডি হয়ে বেরোলাম। আজকে আমি একদম গোয়া ভাইবস দেওয়ার মতো একটা আনারসওয়ালা শার্ট পরেছি, যেটার মধ্যে আমার ফেভারিট ফ্রুট রয়েছে আনারস। আমি কেন পিছনে যাচ্ছি? চলো এখান থেকে আজকে আমরা যাব এখন গোল্ড বলছি, ওল্ড গোয়া চার্চ। কোথাও ঘুরতে বেরোলে আমরা কি করি? আমরা এক্সাইটেড হই। আর রিনি কি করে? রিনি গাড়িতে উঠে আগে ঘুম দেয়। তোমার কি করে এত ঘুম পেয়ে যায়? এত সুন্দর রাস্তাটা, একবারে মাথা কাঁধ কোমর সব বেঁকে গেছিল। ওঠো, আমরা পৌঁছে গেছি। আমরা প্রথমেই ভাবলাম লাঞ্চটা করে নিই, গোয়ান ক্লাসিক রেস্টুরেন্ট করে। ওল্ড গোয়াতে একটা রেস্টুরেন্টে আসলাম। অলরেডি 2টো বেজে গেছে, তো বেশি লেট করবো না। ব্রেকফাস্ট করেছি তো সেই 9টার সময়, খিদা একটু পেয়েও গেছে। চিয়ার্স টু আওয়ার গোয়া ট্রিপ। বেশ ভালোই কাটলো আমাদের গোয়া ট্রিপটা। হ্যাঁ হ্যাঁ, কি আসেনি? ওর প্লেট আসেনি। ও লাগবে না ওর প্লেট, ওর কি খাবে? প্রনস কলিভারা, না সরি স্কুইডস কলিভারা আমাদের আজকের লাঞ্চের স্টার্টার। কলিভারাটা লাস্ট টাইম আমরা চিকমাঙ্গলোরে খেয়েছিলাম আর দুর্দান্ত লেগেছিল। ফিশ কলিভারা খেয়েছিলাম। এখানে রয়েছে হলো ম্যাঙ্গলোর স্টাইল প্রন সুক্কা, যেটার সাথে রিনি অর্ডার করেছে নির্দোসা। হ্যাঁ নির্দোসা। আর এই দাদাকেও পেয়ে গেছি, উনি হচ্ছেন আসামের থেকে, উদালগুড়ি থেকে। আর এখানে আমি নিয়েছি একটা কি যেন নিয়েছি, এটা গোয়ান স্পেশাল থালি। আজকে পমফ্রেট থালি নিয়েছি। কি কি আছে এটা দেখাই। এখানে আছে সোল কারি, স্যালাড, আচার, এখানে বাঁধাকপি তরকারি রয়েছে। এখানে একদম কুচো চিংড়ির একটা ড্রাই কিছু আছে নারকেল দিয়ে।
তার সাথে আছে সেই ক্ল্যাম্পসের একটা গ্রেভি টাইপ এটা। এখানে আছে একটা ম্যাকেরেলের গ্রেভি, এটার মধ্যে ছোট ছোট ম্যাকেরেলের পিসেস রয়েছে। এখানে জাস্ট সিম্পল প্লেন গ্রেভি একটা, আর আছে রাইস আর পমফ্রেট রাভা ফ্রাই। দারুণ একটা লাঞ্চ করে এখন এসে পড়লাম ওল্ড গোয়া চার্চে, যেটা বেসিলিকা অফ বম জিসাসও বলে আই থিঙ্ক এটাকে, ইফ আই এম নট রং। হ্যাঁ, বেসিলিকা অফ বম জিসাস ঠিকই ধরেছি। ভীষণ পুরনো একটা চার্চ, একদম সেই আবার রেড স্যান্ডস্টোন দিয়ে বানানো এই চার্চটা। সামনের থেকে ওই একটু কারিকার্যগুলো পর্চুগিজ স্টাইলে। আর এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, সেটাও হয়তো তোমরা দেখতে পাচ্ছ। যখনই আমরা ঘুরতে পেরেছি তখনই ঠিকই বৃষ্টিটা হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। যখন ঠিক আছে, কিছু করার নেই। এদিকে ভিজিটার্স এন্ট্রি ক্লোজড, কেন? কোনো কারণে ভিজিটার এন্ট্রি ক্লোজ করে দিয়েছে। এখান থেকে দেখিয়ে দিই একটুখানি। আচ্ছা, এই দিক দিয়ে নেই, ওই সাইড দিয়ে। এখান থেকে তোমাদের একটু ভেতরে চার্চটা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। আমি তো অনেকবার এসেছি, কিন্তু আজকে আর কিছু করার নেই, এখান থেকেই দেখালাম। বৃষ্টিতে ভিজে চুলগুলো কেমন হয়ে গেল। যাই হোক, ওটা মেইন এন্ট্রিটা বন্ধ করে দিয়েছে, এদিকে সাইড এন্ট্রিটা খোলা রেখেছে। এখান থেকে ঢুকলাম, আর ঢুকে এখানে মাওয়াদা এখন শুনছে, একটা গাইড করে নিলাম আমরা। মাওয়াদার জন্য একটু ইজি হয়ে যাবে বুঝতে, তো আর হিস্ট্রিটাও পুরোটা এক্সপ্লেন করতে সুবিধা। আমি কিছুটা জানি, কিন্তু সবটা হয়তো ক্লিয়ারলি বলতে পারবো না, তাই একটা গাইড নিয়ে নিলাম আমরা। গাইড নিতে 300 রুপিস লাগে পুরো গ্রুপের জন্য। এটা ভিতরের স্ট্রাকচারটা তো একবার তোমাদের দেখাচ্ছি। ভিতরে একদম মেইন জায়গাতে হয়তো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নেই, এখানটাতে জাস্ট একটুখানি করার মতো পারমিশন আছে, আমি জিজ্ঞাসা করে নিলাম। তো এই জায়গাটাই দেখালাম, এটা ভিতরে চার্চের ভিতরে ঢুকে এই সাইডটা। আর এদিকে হচ্ছে মেইন চার্চটা, যেটা তোমাদের ওই বাইরের থেকে একটুখানি দেখাতে পেরেছিলাম। কতটা পুরনো এই চার্চটা সে তো বাইরের থেকে দেখেই হয়তো বুঝতে পারবে। এটাতে ওই কি বলে চুনা লাগানো হয়েছিল, পেইন্ট করা হয়েছিল, কিন্তু এগুলো নিজের থেকেই বেরিয়ে যায়। আর এত পুরনো জিনিস কতদিনই বা চলবে। এখানে যে দেখো একটা উপরে লেখা আছে IHS হচ্ছে বেসিক্যালি জিসাসকে তো ইন্ডিয়াতে অনেকে ইস্যু বলে, ওই ইস্যুরই ওটার একটা ওয়ার্ড ইয়ে করে লেখা আছে, মানে অ্যাক্রোনিম করে লেখা আছে। আর এই যে উনি হচ্ছেন গাইড। এখানে বাকি আজকে এই দরজাটা বন্ধ করে রেখেছে, এখানে যেতে দিচ্ছে না, জানি না কেন যেতে দিচ্ছে না, বাট কিছু একটা আছে। আর ওইটা হচ্ছে হলো ক্যাথিড্রাল। তো একটা যেটা ইনফরমেশন পেলাম, ওটা হচ্ছে প্রতি 10 বছরে এখানে যে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার, যিনার বডি এখানে রাখা রয়েছে এখনও, সেই বডিটাকে এভরি 10 ইয়ার্স ওখানে বের করে ওই চার্চে নিয়ে যাওয়া যায়। ওই চার্চটা এখন একটা বেসিক্যালি মিউজিয়াম হয়ে গেছে, কিন্তু ওই এভরি 10 বছরে বডিটাকে নিয়ে ওখানে রাখা হয় ডেমনস্ট্রেশনের জন্য, বা বলো লোকজনরা যেন এসে দেখতে পারে, সেই জন্য মানুষরা নিজেরা এসে পুজো টুজো করে ওখানে। কিন্তু ওটা এভরি 10 ইয়ার্সই করা হয়। কয়েকটা না, কালকে একটাই চার্চে গেছে, কালকে একটা গেছে, আজকে একটা গেছে। মনে হলো যে আলাদা কিছু হিস্ট্রিটা বললো যে বুঝলে। হ্যাঁ, মামিটা ওইটা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার 400 বছর আগে ছিলেন। সেন্ট ফ্রান্সিস জেভিয়ার, হ্যাঁ, ওনার বডি এখানে রাখা আছে। ওনার বডি যেহেতু মানে ডিকম্পোজ হয় না, তারপর উনি মারা যাওয়ার 70 বছর পর ওনাকে সেন্ট ঘোষিত করা হয়েছিল। হালকা হালকা বৃষ্টির মধ্যে আবার বেরিয়ে পড়েছি। চার্চটা দেখে আমার তো অনেকবার দেখা, ভালোও লাগে ওখানে আসলে। তোমার কিরকম লাগলো রিনি? লাস্ট টাইম তোমরাকে নিয়ে আসা হয়নি। লাস্টে আমরা প্রচুর খালি বিচেস ঘুরেছি। কালকে আমরা হিসাব করছিলাম, আমরা 22খানা বিচ দেখেছিলাম না, 22খানা বিচেসে ঘুরেছিলাম গেলবার যখন রিনিকে নিয়ে আসলাম স্কুটি নিয়ে, মানে ছোট বড় সবখানে থেমেছিলাম। এবার ভাবলাম যে ঠিক আছে, যে জিনিসগুলো হয়নি গেলবার সেই জিনিসগুলো রিনিকে এক্সপিরিয়েন্স করাই। আর মা বাবার জন্য সবটাই নতুন, যেটা বলছিলাম। চার্চের থেকে এখন বেরোলাম, বেরোতে অলরেডি 4টা বেজে গেছে। আর একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো, কিন্তু রেস্টুরেন্টে আমাদের অ্যাকচুয়ালি অনেকটা সময় লেগে গেছে ওখানে খাওয়াটা ওয়াজ ওয়ার্থ দ্য ওয়েট, বাট ইট ওয়াজ এ লিটল টু মাচ ওয়েট। ওখানে একটু খাওয়া টাওয়া দিতে অনেকটা সময় লাগালো। আর যেমনটা বললাম, ওখানে যে ওয়েটারটা ছিল আমাদের সাথে কথা বলছিল, তোমাদের বললাম না, আসামের উদালগুড়ির ছেলেটা, নাম হচ্ছে করণ। তো এনিওয়ে, একদম পুরো অন্য ডিভার্সনে চলে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি একটু বিচেসের কাছে। আবার আমাদের কোলবা বিচের কাছাকাছি যাচ্ছি, মাজোয়াডা উত্তরডা করে দুটো বিচ আছে, ওখান থেকে তারপরে একটুখানি সময় কাটাবো, মোটামুটি ঘন্টাখানিক। যদিও এখান থেকে যেতে এখন ঘন্টাখানিক সময় লাগবে, তারপরে ঘন্টাখানিক সময় কাটিয়ে সোজা চলে যাবো আমাদের হোটেলে। ওখানে 6টা নাগাদ। তারপরে আমরা বেরোবো কটায়? 11:30 ট্রেন, দেখি ওই 10টা সাড়ে 10টায় বেরোবো আর কি।
গোয়ার বিচের সৌন্দর্যটা অনেকেই দেখে, কিন্তু গোয়ার এই গ্রিনারিটা অনেকেই কিন্তু ইগনোর করে যায়। এটা আমরা ভেতরের দিয়ে যাচ্ছি ওল্ড গোয়া সাইড থেকে নিউ গোয়া, মানে নিউ গোয়া বলতে একদম বিচের সাইডে। আর কি গ্রিন! তুমি যদি নাই ট্রাভেল করো তুমি ঘুরতে আসবে কি করে? হ্যাঁ, গাড়িতে বসে বসে খালি আর কত ঘুরবো। গাড়িতেই সময়টা চলে গেল মনে হয়। চলো, চলে এসেছি আমরা উত্তরডা বিচে। আর এখন বেশি মানে ট্রাভেল করতে হবে না, এখন হাঁটতে হবে না, বেশি দূর না। এটা কোলবা বিচের খুব কাছে উত্তরডা বিচ, দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে সাউথের বিচগুলোর বালুগুলো না খুব মিহি হয়, তো দেখতেই পারছো। সামনেই এখানে রয়্যাল অর্কিড রিসর্ট রয়েছে, একদম উত্তরডা বিচের উপরেই বলা যেতে পারে। এখানে একটা কিছু বানানো হচ্ছে, যাই হোক এটা হয়তো এই বছর সিজনের সময় তখন হ্যাপেনিং একটা জায়গা হয়ে যাবে, কিন্তু বিচটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো চলো, উত্তরডা বিচ আমারও ফার্স্ট টাইম আসা। এই বিচগুলোতে আসা হয় না ইউজুয়ালি, যেহেতু ছোটো ছোটো বিচ এগুলো পপুলার বিচেসের মধ্যে পড়ে না, বাট এক্সপ্লোর করতে পারো এরকম যেগুলো বিচ একটু আননোন থাকে। এই যে ওয়েলকাম টু উত্তরডা বিচ। এটা রয়্যাল অর্কিডেরই একটা পার্ট, এটা এক্সটেন্ড করে এখানে বিচের উপরে একটা রেস্টুরেন্ট বা কিছু বানাচ্ছে। তবে দিস ইজ নট ইভেন দ্য অ্যাট্রাকশন, আই মিন দিস ইজ নাথিং। এটা হয়তো সিজনের সময় হবে অ্যাট্রাকশন, কিন্তু বিচটা দেখাই কি সুন্দর আর কত পরিষ্কার পরিচ্ছন্ন বিচটা। আর এদিকে বললাম না সাউথ গোয়ার বিচগুলো বেশি সুন্দর, কারণ এখানে লোকজন কম আসে। তো আমি তো সাজেস্ট করবো, যদি তোমরা বিচ এনজয় করতে আসছো সাউথ গোয়াতে এসো। এখানে একটা রেস্টুরেন্ট আছে জ্যামিং গোট করে, এই যে ব্রিজ বানানো কিছু লোক আসছে, তো এখানে জ্যামিং গোট করে একটা বিচ আছে, বিচের উপরে বিচ রেস্টুরেন্ট আছে। আর কি সুন্দর জায়গাটা, এত সুন্দর বিচ দেখে দিলটা একদম গার্ডেন হয়ে গেছে। না গার্ডেন না, দিলটা একদম বিচ হয়ে গেছে। কি সুন্দর জায়গাটা। এখানে একটা ছোট দেখো, এই যে স্ট্রিমও ফ্লো করছে, এখান থেকে একটা ছোট্ট স্ট্রিম ফ্লো করে যাচ্ছে। এটাই পার করতে হবে, এখন পার করে ওই সাইডে বিচে যেতে হবে। পেরেছ পার করতে? হ্যাঁ, পড়ে যাওনি তো? চলো, বাবা দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ, আস্তে আস্তে হাঁটে। যে কি মজার জায়গাটা, ছোট ছোট ঝিনুক ভর্তি, কত ঝিনুক নিচে পড়ে রয়েছে। সুন্দর না মা? হ্যাঁ, আরে ওরা জল খাচ্ছে, ওদেরকে কে কি করছে? বলছি জায়গাটা সুন্দর কিনা বলো, কি সুন্দর না? ঝিনুক দেখেছো? জায়গাটা সাদা হয়ে রয়েছে, এই যে ভরে রয়েছে ঝিনুকে, দেখো না এত ঝিনুক আর ভ্যারাইটি কালারের, কি সুন্দর। এগুলো খুবই ছোট এখানে আলাদা আলাদা কালার্স, আলাদা ডিজাইন। এই যে কিছুটা গোল্ডেন, কিছুটা ব্ল্যাক, গ্রে, পার্পল। উফ, কি সুন্দর লাগছে দেখে। কোনটা ছেড়ে কোনটা ওঠায় কিন্তু না, এই কুটি ঝিনুক তুলের কাজ নেই। কি ও বা, শঙ্খ! আরে বাহ, মা একটা দারুণ জিনিস খুঁজে পেয়েছে। কি সুন্দর শঙ্খটা। বিচটা ভীষণ শান্ত, অনেক মানুষ আছে, বাট স্টিল এত ভালো লাগছে। আর জলটা এত পরিষ্কার, এক একটা ঝিনুকের টুকরো চোখে পড়ছে, আর এটাতে পা ভিজিয়ে জাস্ট দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগছে। মার বাবা ওই দিকে ঘোরাঘুরি করছে, আর এই যে রিমো আসছে পিছনে। কি চলো, যাবে না? চলো, ভালো লাগছে, জানি ভালো লাগছে, যেতেই ইচ্ছা করছে না। দাঁড়িয়ে থাকো, তাহলে ক্যান্সেল করে দিই টিকিটটা, এখনো চান্স আছে। কালকে সানডে আছে, কালকে টিকিট বুক করে ফেলি, মানডেতে গিয়ে পৌঁছাবো, মানডেটা এক্সটেন্ড করে নেবো একটা দিন লিভ। কি বলো? ইউ সেড এন্ড আই উইল গেট ইট ডান। আমার অলরেডি অনেক চাপ। বিচ দেখে এখন এই যে ছোট, এটা থেকে আর পালাতে পারছে না কেউ। হলুদ না, এখানকার বিচে না, জলটা রে বালিটার কালারটা হচ্ছে ব্ল্যাক ইয়েলো আর একটা রেড কালার আছে। খুব সুন্দর এই বিচটা, দারুণ। হ্যাঁ, ওয়ান অফ দ্য রেকমেন্ড। হ্যাঁ, কি সুন্দর, মা দেখাতে বলছে, ভীষণ সুন্দর ডিজাইন করা। কি লিখবা তুমি? বাবা একবারও পা ভেজালে না, এখন পা ভেজালে না কেন?
জলে গেলে না কেন? না জলে তুমি এখান থেকে কি কি চুরি করেছো সমুদ্রের কাছ থেকে? সমুদ্রের কাছ থেকে কি কি চুরি করেছো? ওই যে ঝিনুক অনেক ঝিনুক করানো আছে। করে না তো দিয়ে দেয় আবার নিয়ে নেয়। রিমো লিখেছে এখন 7 years together। এ আর এস কারা এরা? কারা এরা? অষ্টলম্বা আর সুভদ্র। সিরিয়াসলি অষ্টলম্বা আর সুভদ্র। সুভদ্র? আমি ভালো নাম দেবো এটার। কি আর সুবালক সুবালা সব শু দিয়েই হবে, সব শু হয়, সব শুভ বুঝেছো তো। এ দিয়ে অষ্টরম্ভা, অষ্টরম্ভা আতুল আর অনেক কিছু দেওয়া আছে। আর আর লেখা উচিত ছিল। আর আর কি নিবরিনি মনে নেই। ওয়াও সুন্দর না? মানে একদম সিনারি মনে হচ্ছে একটা। আমি আস্তে আস্তে কথা বলছি কারণ এত সিরিন লাগছে জিনিসটা, আমার আওয়াজটাই লো হয়ে গেছে। এটা একদম মানে ক্যাপচার করে রাখার মতো জায়গাটা। এত সুন্দর নারকেল গাছ, একটা ছোট ব্রিজ, একটা খালের মতো আছে, ওদিকে সমুদ্র ঢেউ, বালু, এদিকে গ্রিনারি, মানে অপূর্ব একটা ভিউ। চলো কিছু সিঁড়ি আছে, দেখে দেখে এসো বাবা। ওই দিক দিয়ে যাওয়া যাবে, এদিক দিয়েও যাওয়া যাবে, এদিক দিয়ে পেরিয়ে যাও, অত ওদিকে যেতে হবে নাকি, এদিক দিয়ে উঠে যাও। দিস ইজ সো বিউটিফুল, লাইক সো বিউটিফুল। আমি এক একটা সাইড দেখছি আর খালি মানে ওয়াও ওয়াও আর ওয়াওই করে যাচ্ছি। এসে পড়ো এসে পড়ো আরামসে, ইজি। আসো, আসবে না? ভিতু ভিতু আসতে কি উচ্চ হবে না, ওইটুকুই জায়গায় একটু শ্যাওলা আছে। বাবাও পারবে, তুমিই পারবে না, খালি তোমাকে ধরবো, ধাস না হয়ে যাও আবার। এই বিচের স্যান্ডটা আবার দেখছি পুরো হোয়াইট কালারের। রিমো যাচ্ছে ফটো তুলতে। দাঁড়াও, ওয়েট, কোথায় তুলবে? এই চশমাটা ঠিক করে পড়ো, বেঁকে আছে। ডু ইউ লাইক ইট শুনো? হ্যাঁ, শেষ দিনের ভিজিটসগুলো ভালোই হলো বলো? হ্যাঁ, বীজগুলো মানে খুব সুন্দর বীজ দেখেই আমরা শেষ করছি। এই স্মৃতিগুলো একদম মাথার মধ্যে ছবির মতো থেকে যাবে, আর যখন মনে থাকবে না তখন আমাদের ভিডিও তো রয়েছেই। কথা দিচ্ছ? আমি যখনই বলবো তখন চলে আসবে? যখনই বলবো না চলে আসবো। বছরে একবার তো বলতেই পারি, আর তখনই চলে আসবে বলো? হ্যাঁ, ফালতু কি? This is how much you should love Goa, and I can see that love in your eyes for me and for Goa. কিন্তু সত্যি খুবই সুন্দর মাজোডা বিচটা, মানে বিউটিফুল। আমি কতবার বিউটিফুল বলেছি এই ব্লগের মধ্যে, আমি কবার বিউটিফুল বলেছি একবার কমেন্ট করে জানিও তোমরা। মার বাবা কই? ও ওই যে, কেমন লাগছে বাবা? সুন্দর না বিচটা? ও মা, এখানে একটা ঘর বানিয়ে থেকে যাই। হ্যাঁ, এখানে সেটেল হয়ে যাই। কি আর ব্যাঙ্গালোর যাবো, চাকরি করব? হ্যাঁ, এখানে থেকে যাই। আমাদের বিচ ঘোরা তো এবারের মতো এখানেই শেষ। খুব ভালো ভালো বিচেস দেখলাম আজকে, আর সত্যি খুব ভালো লেগেছে। তোমরাও প্লিজ জানিও তোমাদের কেমন লেগেছে, তোমরা এই অফবিট বিচগুলোকে ঘুরেছো কিনা সেটাও জানিও। আমরা তো লাস্ট 3 দিন ভীষণ এনজয় করলাম প্রত্যেকেই। আর আমার তো খুবই ভালো লেগেছে, আর কতবারই বলবো আমার গোয়া খুব পছন্দ। একটা ভালোবাসা হয়ে যায় গোয়ার সাথে। বাই দ্য ওয়ে, আমার শার্টটা কেমন লাগছে প্লিজ জানিও। আনারস আনারস। এখন ফেরার পালা। আজকে রাতেই আমাদের ট্রেন, তো তার আগে লাস্ট ওই কিছু ডিনার প্ল্যান বলো, ডিনার প্ল্যান কিছুই না, ট্রেন যাওয়ার আগে ডিনার করা বা প্যাকিং করা, এসব কাজগুলো কমপ্লিট করতে হবে। এখন আমরা ফিরে যাব আমাদের হোটেলের দিকে। আর লোকাল বেকারিতে যাওয়ার ইচ্ছা রিনির, একটা লোকাল বেকারি থেকে কিছু একটা নেবে, তো ওখানে একটা যাব, ওখানে একটা স্টপ দেব খালি। বাট বিচের পর্ব এখানেই সমাপ্ত। আমরা এখন আসলাম অঞ্জনা ক্যাফেতে। এটা হচ্ছে বেতাল বাতিমের সামনে।
এখানে লোকাল বেকারি রিনির একটা দরকার ছিল, লোকাল বেকারি, তাই খুঁজে খুঁজে আমাদের আজকের যে ড্রাইভার আছে সে এখানে থামালো, বললো এটা নাকি খুব ভালো। তো এখানে মাশরুম প্যাটিস, চিজ প্যাটিস, তারপরে চিকেন হট ডগ, চিকেন প্যাটি এসবও আছে। তার সাথে সাথে এখানে রয়েছে হলো কেকস, চকলেট কেক, ক্যারেট কেক। কি খাবে? বানানা আছে, এগুলো বানানা মাফিন। এটা নেই, চারটা এটা নেই, আর এরকম একটা ক্যারেট কেক একটা নিয়ে নিই, হ্যাঁ তাহলেই হয়ে যাবে। আর বিস্কিট দেখে নাও, বিস্কিটস আছে এখানে। এটা তো নান কাটাই, এটা তো নান কাটাই হবে। হ্যাঁ নান কাটাই। এটা কি আছে দেখো তো বাবা, স্পাইরাল সুগার কোটেড, এটা মিষ্টি হবে না, মিষ্টি হবে না। না এটা সুগার কোটেড, মিষ্টি এটা না। বাবা বলছে না মিষ্টি হবে না। এত কিছু দেখে আমরা এখানে কফি আর চাই নিয়ে নিয়েছি। এটা আমার আর রিনির কফি এখানে, তার সাথে বানানা মাফিনস, একটা চিজ প্যাটিস নিয়েছি, আর মার আর বাবার ব্ল্যাক টি। যদিও ব্ল্যাক টিটা হালকা বলেছিল, একদম প্রচন্ড হালকা হয়ে গেছে। আসলে আমরা না হোটেলে যে চাটা মাদেরকে দিয়েছিল মানে কড়া চা ছিল। ঠিক আছে, দিস আই থিঙ্ক অ্যাটলিস্ট চায়ের টেস্টটা পেয়ে যাবে। বাইরে থেকে ঘুরে এসেছি, একটু বারান্দায় গিয়ে দাঁড়াই। কি মজার। হ্যালো মা, এই যে হাই। না কিছু না, এমনি এখানে এসে দাঁড়ালাম, একটু সুন্দর হাওয়া টাওয়া নাই আজকে আর কিছু, এখন ঝটপট করে জিনিসপত্র সব গুছাতে হবে। দুদিন আগে আমরা প্যাকিং করছিলাম যে গোয়া আসবো, আর এখন প্যাকিং করছি যে গোয়া থেকে বেরোবো। একদম ভালো লাগছে না সত্যি। এক্সটেন্ড করি না, একটা দিন করে ফেলি এক্সটেন্ড। বাই দ্য ওয়ে, এখানে আসার পরে একটা কিছুটা লাকি ড্রতে আমাদের সবাইকেই আমাদের রিসোর্টের সামনে একজন ধরে বললো যে এরকম কথা আমি বললাম আমি সেল করছি না। হ্যাঁ, আর আমি আসছি কর্মা গ্রুপ থেকে, ওদের একটা বিশাল বড় হোটেল রিসোর্ট আছে, বলছে ভিজিট করো, আজকের দিনে তোমাদের ব্রেকফাস্ট ফ্রি, খাবার দাবারের লাঞ্চ হচ্ছে বুফে 299। হ্যাঁ, ওদের 35th অ্যানিভার্সারি নাকি 31st অ্যানিভার্সারি। আচ্ছা 31st, ওকে। এবারে আমাদের সবাইকে একটা করে কুপন দিল, আর এই কুপনের 4টে অপশন ছিল গিফটের, আমি পেয়েছি তার মধ্যে একটা লাকি ড্র। হ্যাঁ, এবার আমি তো একটু যুবকে জোর করে চলো যাই, ওখানে ফটো তুলে আসবো, তো যুবক বোঝালো যে না ওটা অনেকটা ডিস্টেন্স, ওখানে গেলে আর কোথাও ঘোরা হবে না, দিয়ে আমরা যাইনি। দেন রিয়েলাইজ করলাম যেটা পুরোটা একটা ব্লাফ, আর কিছুই না। ওরা চাইছে যে মানুষ আসুক, এবং তোমরাও যদি গোয়াতে থাকো এই ব্লাফটা তোমরাও পাবে আশা করি। তো এখানে ফাইনালি আমি যেটা প্রাইস উইন করেছি সেটা হচ্ছে লাক্সারিয়াস হলিডে ইন এশিয়া আর ইউরোপ। হ্যাঁ, এটা বেসিক্যালি কিছু না, ওরা বলেছিল যদি তুমি এটা পাও তাহলে আমাদেরই রিসর্টে 3 দিনের স্টে তুমি ফ্রি পাবে, যাওয়া সেটা তোমার করতে হবে। তো অবশ্যই ওটাতে একমাত্র ওদের বিজনেস বাড়বে। আমি তখনই রিনিকে বলেছিলাম দেখবে যদি স্ক্র্যাচ করে এটাই হয়তো পাবে, আর ঠিক ওটাই পাওয়া হয়েছে। দিস ইজ জাস্ট এ বিজনেস স্ট্র্যাটেজি, আর কিচ্ছুই না। কি নেবো? ও ঠিক আছে, রেখে দাও, ঢুকে দাও তুমি একটা কোনো ব্যাগে। বিকেল 8টা বাজলো না, আমরা এখন আবার বেরিয়ে পড়েছি। ঘোরাঘুরি করতে বেরোয়নি, ডিনারটা তাড়াতাড়ি করবো করে ওই প্ল্যান করেই বেরিয়েছি আজকে। তো তাড়াতাড়ি করে ডিনার করে 9টা সাড়ে 9টার মধ্যে বাড়ি ঢুকে গেলে ভালো হয়। আধা ঘন্টার মধ্যে বাকি জিনিস যা গুছানোর আছে, যদিও সবটা গুছানোর হয়ে গেছে, আলাদা করে আর কিছু রাখিনি, সব রেডি আছে। তাও ওই আর কি একটু হাতে সময় নিয়ে তারপরে 10টার সময় গাড়ি বলা আছে। আমাদের যেই ড্রাইভারের সাথে আমরা এতদিন ঘোরাঘুরি করেছি তাকেই ফোন করে দিয়েছিলাম, সে বলল সে ড্রপ করে দেবে। 11:30টার সময় ট্রেন, তো 10:15টায় বেরোলো। এখান থেকে 15 মিনিটের রাস্তা শুধু মাডগাঁও রেলওয়ে স্টেশন পর্যন্ত। 15 মিনিটে পৌঁছে গেলে 10:30টায় পৌঁছে, হয়তো 10:30টা, খুব বেশি হলে 11:15 নাগাদ পৌঁছাবো। তারপরে হাতের মধ্যে অলমোস্ট ঘন্টাখানিকের কাছাকাছি সময় থাকবে। আজ ডিনারের জন্য আমরা যে জায়গাটা বেছে নিয়েছি এটা হচ্ছে প্রায়া ডা কোলভা, একদম আমাদের রিসর্টের গলির মুখোমুখি। এটা আমাদের রিসর্টের গলিটা, এদিক দিয়ে বেরিয়ে একদম মুখোমুখি এটা আছে। রিনি লাস্ট 2 দিনে এখান দিয়ে আসা যাওয়া করার সময় রিনি বারে বারে বলছিল দেখে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। তো ভাবলাম আজকে এই ডিনারটা এখানেই করে নিই, প্রায়া ডা কোলভা। বেশ পুরনো একটা ভাইব আছে। চলো, এখানে এমনি রেস্টুরেন্টগুলো কিন্তু ভাইবগুলো বেশ ভালোই লাগে এমনি তো, কিন্তু খাওয়া দাওয়া কেমন সেটা জানি না, পরে বলতে পারবো। গুগলে 4.5 রেটিং আছে। চলো আসো। আমাদের আজকের ডিনারে আছে ফিশ টিক্কা, ফ্রাইড রাইস, সুইট অ্যান্ড সার প্রন, আর মাদের হচ্ছে একদম সিম্পল ডাল ফ্রাই আর রুটি। তো এই হচ্ছে আজকের আমাদের ডিনার। কেমন খেতে? হ্যাঁ
কাশি উঠে গেল। আস্তে খাও মা, আস্তে খাও। কি বলছিলে বলো? ফিশটা ভীষণ ভালো। ভালো? কি ফিশ? বাসা? আজওয়াইনি ফিশটা, হ্যাঁ। আচ্ছা, বাসা দিয়েছে না? ঠিকই আছে। রুটি নিয়ে নাও বাবা। আজকেও লাস্ট মিষ্টি মুখ তো না করে শেষ হচ্ছে না। বেবিঙ্কা অর্ডার করেছি আজকে, আবার অন্যরকম, নো আইসক্রিম। এরকম সাজানো। নাও মাদের দাও, খাও একটা একটা। গোয়ার লাস্ট ডিনার কমপ্লিট হয়ে গেল, মানে চেকলিস্ট একটা একটা করে কমপ্লিট করেছি। আর প্রত্যেকটা খাওয়ারই আমাদের কিন্তু ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। মানে তোমরা জানো আমি আর রিমো প্রচণ্ড ফুডি। আমরা যে কোনো রেস্টুরেন্টে এমনি এমনি যাই না, আমরা আগে প্রপার স্টাডি করি যে রেটিং কেমন আছে, কি কি পাওয়া যায় না পাওয়া যায়। আর বলতে পারো সেটা একটা রিজন যে গোয়াতে আমরা খুব চুজ করে করে রেস্টুরেন্টসে নিয়ে গেছি, কারণ অবভিয়াসলি বাবা মাকেও নিয়ে যাচ্ছি। আমরা তো অনেক কিছু খেয়ে নিই, বা আমার কিছু কিছু চয়েসেস থাকে। যেমন ফার্স্ট ডেতে মাদেরকে এখানকার অথেন্টিক খাবার দাবার খাইয়েছিলাম, তারপরে আস্তে আস্তে তাদেরকে নর্মালি রুটি আর ডালের মধ্যে রেখেছি যাতে তাদের কোনো কষ্ট না হয়। আর তার সাথে সাথে একটু একটু টাচ অফ সি ফুড। তো আজকের ডিনারে যা যা আইটেম ছিল এতটাই টেস্টি ছিল। এগেন এটা ভীষণই মানে কি বলবো, একদম ট্রাই করো। যদি সাউথ গোয়া ঘুরতে আসছো, কোলবার সাইডে আসছো, লাঞ্চ অথবা ডিনারে প্লিজ এখানে এসো। প্রায়াদা কোলবা জাস্ট ভিজিট করো। এদের খাওয়া দাওয়া অ্যাম্বিয়েন্স, যদি রাতে আসো ভীষণ ভালো লাগবে তোমাদের। আমরা কিন্তু কোনো ফ্যান্সি জায়গাতে খাইনি, ওখানে আমরা খুব ফ্যান্সি কিছু মানে কোনো জায়গাতে যাইনি। যেতে পারতাম, বাট আমরা একটু সিম্পল জায়গাতেই প্রেফার করলাম, কারণ আমি আর রিনি আসলে তখন একটু পার্টি সেট মানে পার্টি মুড বা আর এগুলো একটু সিজনের টাইমে বেশি ভালো লাগে। কোনো ভালো শ্যাকে গিয়ে বসলাম, একটু আর এখন এমনি তো বন্ধই ছিল ওগুলো। হ্যাঁ, না আছে কিছু রেস্টুরেন্টস আছে, যেরকম কৌশিক রেকমেন্ড করেছিল দি সাদার্ন ডেক। তো আজকে আমাদের যে ড্রাইভার ছিল সেও আমাদেরকে বলছিল যে সাদার্ন ডেক যেতে পারো, কিন্তু এখান থেকে একটু দূর পড়ে আমাদেরটা, মোটামুটি 10 মিনিটের রাস্তা। তো ওই জন্য আবার একটা ক্যাব করো, বা আমি আর ইনি হলে স্কুটি নিয়ে স্টেশনে যাওয়ার আছে বলে কাছাকাছির মধ্যে এটা একটা দারুণ অপশন ছিল আমাদের, আর সত্যি খুব ভালো লেগেছে। চলো, আমাদের প্রতিটা লাঞ্চ আর ডিনার খুব ভালো ছিল, এক্সেপ্ট ফর কালকে রাতের ডিনারটা ওকে ছিল, এভারেজ ছিল, বাজে ছিল না বাকিগুলোর কম্প্যারিজনে বলতে পারি। তো এখন আমরা যাবো, আমাদের সমস্ত প্যাকিং ডান, উই আর অল রেডি। 9:30 বাজে। হ্যাঁ, একটুখানি রেস্ট নিয়ে নেব, তারপরে বেরিয়ে যাব। তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছো আমরা কোন হোটেলে থেকেছি, কত দাম। তো এটা হলো স্টার বিচ রিসর্ট, কোলবার কাছাকাছি, খুবই কাছে। এই রাস্তা দিয়ে গেলেই কোলবা বিচ হচ্ছে এখান থেকে 250 থেকে 300 মিটার। তার এখানে ডিটেলসগুলো সব দেওয়া রইলো, আমি একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। স্টার বিচ রিসর্ট, পিছন থেকে আলো আসছে। রিজার্ভেশনের ফোন নাম্বার সব নিচে দেওয়া রয়েছে। এটা ছিল গত 3 দিনের আমাদের থাকার ঘর। ফাইনালি গুড বাই জানিয়ে এবার বের হই এখান থেকে। আমাদের ক্যাবও চলে এসছে, লাগেজ নামিয়ে রিসেপশনে এখানে এখন অপেক্ষা করছি। মা আর বাবা নিচে নামছে, ক্যাব আমাদের আই থিঙ্ক চলে এসেছে তো বললো, একবার ফোন করে দেখে নিচ্ছি। 10:15 বাজে, গিয়ে পৌঁছাতে 15-20 মিনিট লাগবে, তারপরে হাতে ঘন্টাখানিক সময় থাকবে। ট্রেন হয়তো 3 নম্বর কি 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তো একটু পার হতে এখানে ফ্লাইওভারটাতে বেশ অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়, তো ওখানে একটু সময় লাগবে। চলো বেরোনো যাক এখান থেকে। বেরিয়ে পড়লাম, গোয়াকেও সি অফ আনটিল নেক্সট টাইম। ট্রেনে আমরা বসে গেছি, আর আমার আওয়াজটা জানি না তোমরা কতটা ক্লিয়ার শুনতে পাচ্ছ। এখানে কোচ থেকে বাইরে বেরিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। আজকে তো পুরোটা দিন ভীষণ হেক্টিক গেছে, আর খুবই ভালো কেটেছে। এখনকার মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম। হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, একটা হাইপ ক্লিক করে দিও। আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন